আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি। আকাশ, পৃথিবী, পানি, আরশ ও মানুষ সবকিছুই তাঁর অনন্ত জ্ঞান, প্রজ্ঞা ও ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে প্রশ্ন জাগে, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? এ বিষয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন, প্রথম সৃষ্টি ছিল কলম, কেউ বলেছেন আরশ, সিংহাসন, আবার অনেকে বলেছেন পানি। প্রথম অভিমত, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কলম। আল্লামা ইবনে জারির তাবারি ও ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি এর মতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। উবাদাহ ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তিনি তাকে বলেন, লেখো। তখন কলম ভবিষ্যতে যা কিছু ঘটবে, কিয়ামত পর্যন্ত সব লিখে ফেলল। সুনানে আবু দাউদ, হাদিস 4700। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে সব সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছিলেন। সুনানে তিরমিজি, হাদিস 2156। এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাঁর চিরন্তন জ্ঞান অনুযায়ী সৃষ্টির ভাগ্য লিখে রেখেছিলেন, আর এই লেখন প্রক্রিয়া শুরু হয়েছিল কলমের মাধ্যমেই। সুতরাং এই মতানুসারে কলমই ছিল আল্লাহর প্রথম সৃষ্টি। দ্বিতীয় অভিমত, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি আরশ। আরেক দল আলেমের মতে আরশ ছিল সর্বপ্রথম সৃষ্টি। সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছিল? তিনি বলেন, আল্লাহ ছিলেন, তাঁর আগে কিছুই ছিল না, আর তাঁর আরশ ছিল পানির ওপর। এরপর তিনি আসমান ও জমিন সৃষ্টি করলেন। সহিহ বুখারী, হাদিস 7418। আবু জাফর তাবারি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে এরূপ বর্ণনা করেছেন, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছিলেন এবং তিনি তার ওপর প্রতিষ্ঠিত হন। আরেক বর্ণনায় আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির আগে আমাদের প্রভু কোথায় ছিলেন? তিনি বললেন, তিনি অন্ধকারে ছিলেন, তাঁর নিচে কোনো বাতাস ছিল না, ওপরেও না, এবং তিনি তাঁর আরশ পানির ওপর সৃষ্টি করেছিলেন। সুনানে তিরমিজি, হাদিস 3109। এই দলিলগুলো থেকে ইবনে তাইমিয়া ও ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি সহ বহু ইসলামিক পণ্ডিতের মত হল, আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি আরশ, তারপর কলম অন্য সৃষ্টি। ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে সব সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছিলেন, এবং তখন তাঁর আরশ ছিল পানির ওপর। সহিহ মুসলিম, হাদিস 2653। এতে বোঝা যায় যে তাকদীর লেখা, যা কলম দ্বারা সম্পন্ন হয়েছিল, আরশ সৃষ্টির পর ঘটেছিল। অতএব এই মতানুসারে আরশের সৃষ্টি কলম সৃষ্টির আগে হয়েছিল। তৃতীয় অভিমত, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি পানি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির বিষয়ে জিজ্ঞাসা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, সবকিছুই পানির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। মুসনাদে আহমাদ, হাদিস 7919। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা জীবের সৃষ্টির উপাদান হিসেবে প্রথমে পানি সৃষ্টি করেছিলেন, যা ইঙ্গিত করে যে পানি প্রাণী সৃষ্টির আগে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাঁর আরশ ছিল পানির ওপর। সূরা হুদ আয়াত 7। এটি ইঙ্গিত করে যে পানি ছিল প্রথম দিকের সৃষ্টি, যার ওপর আল্লাহর আরশ প্রতিষ্ঠিত ছিল। তবে এই তিনটি মতই একে অপরের বিরোধী নয়, বরং সৃষ্টির ধারাবাহিকতা ও স্তরভেদ প্রকাশ করে। সম্ভবত আল্লাহ তাআলা প্রথমে আরশ সৃষ্টি করেছেন, যা তাঁর মহিমার প্রতীক, তারপর পানি, যা জীবনধারার ভিত্তি, এবং এরপর কলম, যা জ্ঞানের মাধ্যমে তাকদীরের ঘোষণা। অতএব এ থেকে বোঝা যায় যে সৃষ্টি কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং তা এক মহান পরিকল্পনার বাস্তব রূপ, যেখানে প্রতিটি কণায়, প্রতিটি বিন্দুতে ফুটে আছে আল্লাহর প্রজ্ঞা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।